নতুন এক চ্যালেঞ্জ মুখে পড়ে গেল এবার রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আইনজীবী যেখানে কিনা রায়কে দুদিনের সময় দেয় বাড়ি খালি করার জন্য, ঠিক সেই সময়ে রায় নীলাঞ্জনার পক্ষের আইনজীবীকে উল্টো চ্যালেঞ্জ করে বলতে থাকে যে ঠিক দুদিনের মাথায় আমি আপনার এই ছল চাতুরি বার করে দিব, আপনি দেখে নেবেন। আপনার এই চালাকি আর যাই হোক না কেন রায়ের উপরে কোনো মতে চলবে না। আমার শ্বশুর বাড়ি আমি কোনো মতে খালি করে দেবো না। এটা আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের অনেক কষ্টের গড়া এবং আমার স্বামীর মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে এটা গড়া। তাই এত সহজে তো আমি আপনাদের মতন 2 টাকার লোকেদের কাছে আমার শ্বশুরবাড়ির প্রপার্টিটা আমি হস্তান্তর করে দেবো না। আর আপনার পেছন থেকে যে কলকাঠিগুলো নাড়ছে না তাকে আপনি বরঞ্চ কথাটা বলে দেবেন। ঠিক সেই সময় নীলাঞ্জনার পক্ষের আইনজীবী বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আমি ভেবেছিলাম যে আপনি ভালোই আমার কথাটা মেনে নেবেন, কিন্তু এখন যখন আপনি কোনো মতে আমার কথাটা মানতে রাজি হচ্ছেন না, তো ঠিক আছে, 2 দিনের সময় আমি আপনাকে দিলাম। তারপরে আমি পুলিশ এবং গোটা ফোর্স যা কিছু আমার প্রয়োজন সেই সব কিছু নিয়ে আমি এখানে আসবো। তারপর আমি দেখবো যে আপনি বাড়ি খালি না করে কোথায় যান। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে আর 2 দিনের মধ্যে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি যে আপনি এখান থেকে দৌড়ে পালাবেন, কারণ আপনি মুখ দেখানোর আর লায়ক থাকবেন। আর আপনার এই আইনজীবী জীবনে আপনি যত কিছু এত দিন করে যেভাবে নাম কামিয়েছেন সেই সকল নাম ধূলিসাৎ করে দেবো আমি। সকলের কাছে আপনার আসল মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দেবো। আপনি যে কয়েকটা টাকার বিনিময়ে যে কোনো সময় আসল ডকুমেন্টটাকে জাল করে দিতে পারেন, সেই ছল চাতুরির জন্য যে আপনার ঠিক কতটা শাস্তি হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। তাই আপনি সাবধান থাকবেন। ঠিক সেই সময় নীলাঞ্জনার পক্ষের আইনজীবী বলতে থাকে যে ঠিক আছে, তাহলে শেয়ানে টক্করটাই হোক, আমিও দেখি যে আপনি কতদূর দৌড়তে পারেন। আমার মনে হয় না যে খুব একটা বেশি দূর আপনি দৌড়াতে পারবেন, তার আগেই দেখবেন আপনি খুব শীঘ্রই মুখ থুবড়ে আপনি পড়ে যাবেন। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে যতদিন পর্যন্ত আমার শ্বাস চলবে ততদিন পর্যন্ত আমাকে আপনি কোনো মতেই ঠেকাতে পারবেন না, আপনি যতই জোর খাটানোর চেষ্টা করুন না কেন। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, এবার আমরা আমাদের মতন করে এই লড়াইটা লড়বো, ওনার মতন মানুষের মুখ আমরা কোনো মতে লাগবে না। ঠিক সেই সময় রাই নীলাঞ্জনার সাথে জেলে দেখা করতে গিয়ে বলতে থাকে যে নীলু, আমি ভেবেছিলাম যে তোকে হাজত পাস করালে অন্তত তুই কিছুটা হলেও নিজের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করবি, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি তুই হিতে বিপরীত হয়ে গেছিস। তুই এখানে বসেও কলকাঠি নাড়ছিস, তুই তোর পক্ষের আইনজীবীকে দিয়ে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের মাথা গোঁজা ঠাইটা কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছিস। কিন্তু তোর এই পরিকল্পনার মধ্যে আমি যদি ছাই না দিয়েছি তাহলে আমার নামও রাই নয়। তুই কিন্তু খুব ভালো করে জানিস যে তোর দিদিভাই যদি একবার কোনো কিছু জেদ ধরে বসে তখন কিন্তু সে কোনো মতে পিছপা হয় না। আর এবার যে এর কত ভয়াবহতা তোকে ফেস করতে হতে পারে সেটা তুই কল্পনাও করতে পারছিস না। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে রাইদিদি, তুই কী মনে করছিস তুই জেলে এসে আমাকে এরকম করে শাসাবি, তারপরে আমি যে প্ল্যানগুলো করেছি সেগুলো থেকে আমি বিরত থাকবো? সেরকমটা কোনোটাই হবে না রে। আমি যেটা এক্সিকিউট করতে চাইছি সেটা অবশ্যই এক্সিকিউট হবে এবং 2 দিনের মাথায় তুই বাড়ি ছেড়ে পালাবি, তুই দেখে নিস। ঠিক সেই সময় নীলাঞ্জনাকে রাই বলতে থাকে যে আমিও চ্যালেঞ্জ করছি যে তোর হয়ে যে এত গলাবাজি করছে না সেও থাকবে না এবং তোরও মুখ খোলার মতন কোনো সিচুয়েশান থাকবে না যখন কি না আমি 2 দিনের মাথায় তোর পক্ষে সেই আইনজীবীর মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেবো। তখন আমি দেখবো যে তুই এরকম চাটাং চাটাং কথা কী করে বলিস, তুই মিলিয়ে নিস কথাটা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।